नमस्कार फ्रेंड्स, वेलकम। आज की आमी गाठी कचु दिए इलिश माछ दिए रान्ना करছি। सबसे प्रथम आमी इलिश माछ के নুন হলুদ মাখিয়ে রেখে দেব। আর গাঠি কচু ছুলে ওকে সরু সরু লম্বা লম্বা পিস করে কেটে নেব। ঝালের জন্য কয়টা কাঁচা লঙ্কাও কেটে রাখবো। এই দেখুন, এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে রাখবো। সবচেয়ে প্রথম কড়াইতে তেল দিয়ে আমি মাছটা ভেজে নেব। আমি সর্ষের তেল ব্যবহার করছি। এখানে ক্যামেরাটা আমার সেট করা আগে থেকে হয়নি বলে কেমন হয়ে গেছে, এবার ঠিক হয়েছে। এই দেখুন, আমি মাছগুলো ভেজে আমি তুলে রেখে দেব। আর ওই তেলেই আমি জিরে আর তেজপাতা ফোড়ন দেবো। যে জিরেটা ভাজা হয়ে যাবে সেই এর মধ্যে আমি গাঠি কচুগুলো দিয়ে দেব। এই দেখুন, আমি সব লম্বা লম্বা পিস করে কেটেছি। লম্বা লম্বা পিস করে কাটলে এটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে আর বিশেষ স্বাদটাও আসবে। আর আগে যদি সিদ্ধ করে যদি করা হয় সেটার আবার অন্য স্বাদ। আর এমনি করে ছুলে তারপরে ওটাকে কেটে নিলে এটার অন্য স্বাদ। এখন আমি নুন হলুদ দিয়ে এটাকে ভেজে নেব। গাঠো কচুটাকে ভালো ভালো করে ভাজবো যতক্ষণ না এটা হালকা রং হয়ে যায়। আমি এর মধ্যে একটু আদা জিরে বাটা দিয়েছি 1 চামচ। এখন এটাকে তরকারিকে ভালো করে ভাজবো যতক্ষণ না মশলাটা ভালো করে ভাজা হয়। এই দেখুন, মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন ওতে তেল ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। গাঠি কচুটা আমার সিদ্ধ হবে সেইভাবে আমি একটু বেশি করে জল দেব। এখন এটাকে ঢেকে সিদ্ধ হতে দেব। আমি এখন ঝালের জন্য লঙ্কা যেটা কেটে রেখেছিলাম সেই লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন আমি মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেব। গাঠি কচু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি একটু দাবি দেখব, হ্যাঁ হয়ে গেছে। কয়েকটা গাঠি কচু আমি একটু গালিয়ে দেব খুন্তি দিয়ে। এখন নামানোর আগে ভাজা জিরে গুঁড়ো দিয়ে এটাকে মিশিয়ে আমি নামিয়ে দেব। এইভাবে রান্না করলে গাঠি কচু বেশি গলেও না আর এর স্বাদটা খুব সুন্দর আসে। এভাবে রান্না করে দেখুন, খুব ভালো লাগবে। আর এইভাবে আমার ভিডিও দেখুন, লাইক সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন।
ধন্যবাদ।